নমস্কার বন্ধুরা, যেদিন এই ভর্তাটা বাড়িতে বানাবেন সেদিন একটু চাল বেশি নেবেন, কারণ বাড়ির সকলে এটা দিয়ে এমনভাবে খাবে যে আপনার ভাত বেশি লাগতেই পারে। তো তার জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিলাম। লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে তেলে আমি প্রথমে ভেজে নেব। ভাজাটা একটু কড়া করে করব না, হালকা হালকা মতন করব। তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছটাকে ভেজে ভালো করে একটা বাটির মধ্যে তুলে রাখবো। তো বন্ধুরা, আমি যে এই ভর্তাটা বানাবো, এটা যদি বাড়িতে আগে কোনো দিন না করে থাকেন, একবার হলেও করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো তার জন্য আমি নিলাম কাঁকরোল। কাঁকরোলগুলোকে ভালো করে গোল গোল চাক চাক করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এইদিকে ওভেনে একটা বাটি বসিয়ে দিলাম, তার মধ্যে জল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম, কাঁকরোলগুলো দিলাম আর দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি এই যেটার মধ্যে লবণ সেইটার ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকা হয়ে গেলে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলবো, ওভেনটাকে বন্ধ করে দেখবো কাঁকরোলটা হয়ে গেছে। তখন একটা হাতার সাহায্যে জল ঝরিয়ে ঝরিয়ে প্লেটের মধ্যে আমি কাঁকরোলটাকে তুলে নেব। এইভাবে তুলে নেব। আবার অন্যরকম পদ্ধতি অনেকে কাঁচাভাবেও করে, তো আমি একটু সিদ্ধ করে নিলাম, তো খেতে ভালো লাগবে। এইদিকে কাঁকরোলটা ঠান্ডা হলে একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে কাঁকরোলগুলোকে আমি তুলে নেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 4-5টে মোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 15টার মতন আমি রসুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ, আর একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। যে চিংড়ি মাছটা ভাজলাম, প্রায় 10-12টার মতন চিংড়ি মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। চামচ দিয়ে আমি ভালো করে পেস্টটা, কারণ একদম মিক্সিং মধ্যে লেগে আছে, একটু ভালো করে ওটাকে তুলে নিতে হবে। এদিকে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম বসালাম, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। যেহেতু ভর্তা তাই শুকনো লঙ্কা আর এখানে কালো জিরা আর সর্ষের তেল অবশ্যই দিতে হবে। তারপরে একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। কালো জিরাটা শুকনো লঙ্কাটাও ভালো করে সর্ষের তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। যখন একটু লালচে মতন হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে যে পেস্টটা করেছিলাম, কাঁকরোল, চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটাকে ঢালবো। পেস্টটা পুরো একদম মিক্সিং জারের মধ্যে লেগেছিল, তখন আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে সমস্ত কাছিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম। এরপরে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে তলায় একদম ধরে যাবে। এইভাবে ঘুরতে ঘুরতে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে আসবে, রঙটা চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আর চারিপাশ থেকে আমি কাছিয়ে সুন্দরভাবে একবারে শুকনো করে আমি একটা খুন্তির সাহায্যে একটা বাটির মধ্যে এটাকে তুলে নেব। তো খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা ভর্তা যদি না করেন, খুবই মিস করবেন। আর করতে তো হবেই, আর বাড়ির সকলেই দেখবে খাওয়ার পরে বারবার করে এটা খাওয়ার জন্য বায়না করবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।